আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা শর্টিং করতে পারি। শর্টিং দুই ধরনের, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, দুইটাই নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কীভাবে অ্যাসেন্ডিং করতে পারি এবং কীভাবে আমরা ডাটাগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব, যদি এরকম হয়, সাপোজ ধরেন আপনি কোনো একটা এমপ্লয়ি নিয়ে কাজ করতেছেন, তো আপনি এমপ্লয়ি লিস্ট দেখাবেন। তো এই এমপ্লয়িগুলো আপনি ডাটাগুলো যখন দেখাবেন তখন তাদের ডাটাগুলো আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ দেখাতে চান। এই ডিপার্টমেন্টের ডাটা, সো একই ডিপার্টমেন্টের যারা আছে, যে এমপ্লয়িগুলো আছে, সাপোজ ধরুন আইটি ডিপার্টমেন্টে 20 জন এমপ্লয়ি আছে। সো আইটি ডিপার্টমেন্ট দিয়ে একই সিরিয়ালে আইটি ডিপার্টমেন্টের 20 জন ডাটা থাকবে। সো অ্যাকাউন্টস টিমের 50 জন আছে। সো অ্যাকাউন্টস টিমের একই সাথে অ্যাকাউন্টস টিমের 50 জন থাকবে। ওকে, সো আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ প্রথমে শর্টিং করবেন। দেন চাহিদা হচ্ছে আপনি আইটি ডিপার্টমেন্টের মধ্যে যারা ডেজিগনেশনে আগায় আছে তাদেরকে আগে দিবেন, অথবা এরকম হয়তো পারে ডেজিগনেশন দিয়ে হইতে পারে, অথবা আপনি বলতে পারেন জয়নিং ডেট দিয়ে। সো আইটি ডিপার্টমেন্টের মধ্যে যাদের জয়নিং ডেট আগে তারটা আগে যাবে, আর যারটা একদম লাস্টে জয়েন করছে তারটা পরে। সো আপনি এইটাও করতে পারেন। সো তার মানে দুইটা আপনি মাল্টিপল প্রপার্টি দিয়ে আপনি অর্ডার বাই করতে চান। যদি এরকম কোনো কেস হয় তখন আপনি কি করবেন? সো অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা প্রপার্টিতে কীভাবে করতে হয়। ওকে, সো এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি একটা দিয়ে করা আছে অর্ডার বাই ডিসেন্ডিং। সো আপনি যদি মাল্টিপল কলাম দিয়ে অর্ডার বাই ডিসেন্ডিং করতে চান অথবা অর্ডার বাই করতে চান তাহলে আপনি কী করবেন? সাপোজ আমি ফার্স্ট অফ অল একটার জন্য যেটা করি, এভাবে আমি করলাম অর্ডার বাই ডিসেন্ডিং। দেন আমি আবারও চাই, আমার এখানে যেহেতু প্রপার্টি আছে টাইটেল এবং আইডি, তো আমি এই দুইটার মধ্যে দিয়েই ট্রাই করি। সো প্রথমটার জন্য অর্ডার বাই, দেন বাকি যে যতগুলো আপনি ইউজ করবেন প্রত্যেকটার জন্য বলতে হবে দেন বাই ডিসেন্ডিং অথবা দেন বাই। দেন বাই মিনস হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারের জন্য আপনি যখন অ্যাসেন্ডিং করবেন তখন আপনি দেন বাই ইউজ করবেন। আর যদি ডিসেন্ডিং করতেছেন, যেহেতু আমাদের এখানে অলরেডি ডিসেন্ডিং, তো আমি ডিসেন্ডিং করব দেন বাই ডিসেন্ডিং। ওকে, সো আমি এখানে ডিসেন্ডিং করতে চাই দেন বাই ডিসেন্ডিং। সো ডিসেন্ডিং করতে চাই কার থ্রুতে, অথবা আমি এখানে বললাম টাইটেল। আমি যেই টাইটেলটা দিচ্ছি সেই টাইটেলের থ্রুতে আমাকে ডিসেন্ডিং করে দাও। এখানে দুইটা প্রপার্টি দিয়ে আমি ডিসেন্ডিং করতেছি, শর্টিং করতেছি। ওকে, আপনার যদি আরও দরকার হয় আপনি সবগুলো আরও মাল্টিপল এরকম করে ডট দিয়ে দেন বাই অথবা দেন বাই ডিসেন্ডিং ইউজ করতে পারেন। তাহলে আপনার মাল্টিপল প্রপার্টির সাথে সে মাল্টিপল প্রপার্টি নিয়ে সে আসলে শর্টিংটা করে দিবে আপনাকে। সেটা হোক ডিসেন্ডিং অর্ডার অথবা হোক অ্যাসেন্ডিং অর্ডার, নো প্রবলেম। আমি একটু টেস্ট করব, যেহেতু এখানে আমাদের যেহেতু খুব বেশি ডাটা নাই, আমরা খুব সহজে বুঝবো না, বাট তারপরে এইভাবে কাজ করবে। ওকে, সো আমরা অলরেডি একটা দিয়ে ক্রিয়েটেড ডেট দিয়ে আমরা অলরেডি দেখলাম সেটা কিন্তু কাজ করতেছে। সো ডিসেন্ডিং অর্ডার আমি বসালাম। তো এটাকে যদি আমি কল করি এক্সিকিউট, সো 763 টেস্ট। ওকে, এখন তো এই উপায়ে চাইলে আমরা অর্ডার বাই করতে পারি মাল্টিপল কলাম ইউজ করে। সো ডিসেন্ডিং দেখালাম, সেমভাবে যদি আপনি বলেন এখানেও আপনি অর্ডার বাই করবেন, জাস্ট শুধু অর্ডার বাইয়ের ক্ষেত্রে দেন বাই, জাস্ট সিম্পলি লিখব দেন বাই। সো এখানেও আমি ল্যামডা এক্সপ্রেশন দিয়ে দিব, তো যেই প্রপার্টির জন্য চাই সেই প্রপার্টি, দ্যাটস ইট। তাহলে আপনার হয়ে গেল মাল্টিপল প্রপার্টির থ্রুতেও আপনি চাইলে শর্টিং করতে পারবেন। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।